তেজে মোহনে চায় যে রসের তেজে মোহনে চায় যে পাগলা ড্যান্স করি বইয়া রে কি রস খাওয়াইলি মরে রে। তুমি জীবনে কয়টা প্রেম করছো? জীবনে আমি ফার্স্ট প্রেম করেছি একটার সাথে এখনো কথা বলি। অনেকে আমাকে অফার করে কিন্তু আমি করি না। আমার বয়ফ্রেন্ড একটাই, কিন্তু ওই বিয়ে করেছে, আর বউ আছে, বাচ্চা আছে। আমি ওকে অনেক ভালোবাসি। এরা কয়টা প্রেম করেছে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করেছি। আপনারা সকলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবেন। আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই ভিডিওটি যখন আমি করেছিলাম, আমি তখন ছিলাম গাজীপুর স্পটে, এবং গাজীপুর স্পটে কেন সকলে যায় সেটা আপনারা ভালো করে জানেন, শুটিং এর জন্য। আমি বাসায় রুমের ভিতরে লাগাবো, আমার রুমে অনেক জায়গা আছে। ওই ফাঁকে আপনাদের জন্য একটি ভিডিও মেকিং করেছিলাম, সেই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। স্টার সুইট চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক, আমার চ্যানেলটি যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দর্শক, আজকে আপনাদের সামনে একটি অন্যতম ভিডিও নিয়ে হাজির হয়েছি। মানে যে হঠাৎ করে মুখে লাগে এটা না, চোখ সাবধান, ঠিক আছে? চোখটা অবশ্যই সাবধান, কারণ চোখে গেলে তো পানি নিয়ে একবো তো যা মুখ সরম লেগে। আচ্ছা, এখানে এই আপনাদের যে গল্পগুলা দেখানো হয়েছে সব তো মানে মোটামুটি আপনাদের মাথায় এটা আইসা পড়ছে নাকি? আচ্ছা সাথী, তোমাদেরকে যে গল্প শেখানো হয়েছে, যেভাবে গল্প তোমাদেরকে বলছে সুন্দর মতো, মানে তোমরা তো কাজগুলো সুন্দর করতে পারতেছো নাকি? সমস্যা তো নাই? সব পালাই এলো মানে। হ্যাঁ, আজকে সমস্যা নাই। ওই যে ঘোরাগুলি, ঠিক আছে? শালা কোন দিকছে আমি কি কই আমার দিকে বলতে হইব? ওই যে ঘোড়া দেখছো? হ্যাঁ, দেখি ওই যে ঘোড়া দেখা যায়। তো এইগুলো তো সাদা ঘোড়া। হ্যাঁ, না না, এটা কালো আছে, লাল কালো, আর একটা হচ্ছে সাদা। আপনি কি কালো চেনেন না নাকি? না, আমি তো চিনি না, কিন্তু কালো নাকি সাদা? ভাই কোন দেশে থাকেন আপনি? নারায়ণগঞ্জ। তোদের আপনি না, তোদের হাদা, শুনো হাদা না আরব। ও আচ্ছা আচ্ছা, এটাই আরব। নো এক্সচুয়ালি আরবি পারে না, আরবি বুঝছিলাম। হ্যাঁ, আমি তো আর্টিস্ট পড়ছি তো। আচ্ছা শোনো, আমি এখন যেটা বলতেছি ভাই, তোমারও বলি, ঠিক আছে? এখানে আমরা অবশ্যই একটা কাজে আসছি, ঠিক আছে? আমরা অবশ্যই কাজটাকে সম্মান জানাই, ঠিক আছে? আমরা সেই সম্মানের সহিত অবশ্যই কাজ করবো, ঠিক আছে? সেটা ফানি হোক, মিউজিক ভিডিও হোক, শর্ট ফিল্ম হোক, যেটাই হোক, আমরা সবাই কিন্তু একই মিলেমিশে, আমরা ভাই বোন। হ্যাঁ, বুঝলেন? যে করতে হবে সে করতে খাবে। ইন্ডিয়ান, ভারত, কলকাতা, সৌদি আরব, তারপরে থাইল্যান্ড, তারপরে মানে উনি বুঝে আপনি যা করতে চাচ্ছেন তাই হবে। ওকে, হ্যাঁ সেটাই বললাম যে আমাদের যেই কাজই হবে ইনশাল্লাহ আমরা মিলেমিশে একই সাথে কাজ করবো, ঠিক আছে? এটালে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তোমার কোনো কিছু বলার আছে? না, ওই যে আমার থাইল্যান্ড, সৌদি আরব, ইন্ডিয়া, তারপর বাংলাদেশ, পঞ্চগড় ডিস্ট্রিক্ট আমার সবথেকে প্রিয় ডিস্ট্রিক্ট, তারপরে বরিশাল, খুলনা, পাবনা, নাই কোনো ভাবনা, মানে সব দেশ। আমি সব দেশের নাম মুখস্থ, আমার বরিশাল গুলা তো বলেনই নাই, সব দেশের ভাষা মুখস্থ আমি লিখতে পারি চোখ বন্ধ করে। হ্যাঁ, আপনি শর্ট রেডি হয়েছে? আচ্ছা ডাকে, যাও তোমরা, যাও কাজে যাও, সবাই কাজে যাও।
এতক্ষণ সময় নষ্ট করে ওই যে আরেকটা মুহূর্ত খবরদার এই সাথী এইসব শর্টে কিন্তু অবশ্যই নিজে একটু টেক কেয়ার থাকবা। হঠাৎ করে তোমার ভালো গেলে কিন্তু ব্যথা হবে, মরবা। আমি আবারও বলি, তোমরা যখন শর্ট দিবা, ঠিক আছে, অবশ্যই তোমরা অ্যাটেনশন থাকবা। তোমরা ব্যথা না পাও, ব্যথা পাইলে কিন্তু সমস্যা। ব্যথা পাওয়া যাবে না। জুতায় স্যান্ডেল ধরে দিয়েছি দেখেন না। হ্যাঁ, সবারই বলি ঠান্ডা মাথায় করো, আস্তে আস্তে করো, কোনো ব্যথাতে কেউ না পাও। হ্যাঁ, এতদিন থাকবা। হঠাৎ করে তোমার ধাক্কা মারতে তুমি পড়ে গেছো, হঠাৎ করে যদি একটা বড় ধরনের ব্যথা পাও, তো ব্যথা পাও দেবো না কি হবে, মানে আপনার স্মরণ থাকতে হইব যে আমি আমার গায়ে উপর মানে শোনো সাথী কি বলি, যখন তোমার সামনে আসছে না, তুমি একটা জোকটা এদিকে মানে ঠিক আছে। ওকে, আমি তো দুইয়া বাড়াই দিছি আপনি মানে এমনি মারলে তো শব্দ হইবই। না যখন আমি আমার যখন এই মারছে না, তখন আমি ঘুরে লেছি, তাও গেড়িতে লাগছে, তা আমি এলে যে ভাই দেখেন আমি ময়রা আটটা একদম লাল করে ফেলেছি। আসলে কি চাপায় তো মাংস নাই, এই যে আপনার এই যে চাপাটা আছে না, এখানে একটু মাংস কম আছে, ঠিক আছে। আচ্ছা ভাই, আমার হাত গুলো কিন্তু অনেক শক্ত, বুঝছেন? এই যে লাল হয়ে গেছে, ওরে মাই গড, পুরো লাল হয়ে গেছে। আপনি আমাকে দেন, কোনো শক্ত নেই, এই দেন চান শক্ত তো মোটামুটি শক্ত না, এর আগে আমার টেকনিক না না একমাত্র অনেক নরম, তো মারছি লাল হয়ে গেছে। ঠিক আছে। এই যে আপনি বেলুন লিয়া কই যেতেছেন? আপনি বিক্রি করতে বিক্রি কত টাকা করে বিক্রি করেন বেলুন? 1000 করে। একটা 1000 করে? তো কম দামই তো। পাগলা ড্যান্স করি বইয়া রে, রস খাওয়াইলি মরে রে, ও জরি না, কি রস খাওয়াইলি জরি না। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর জরিনা গানটি। তো এই জরিনা গানটি দেখে মানে মোটামুটি আপনার কাছে ফিলিংস কেমন লাগলো? আমার কাছে খুব ভালোই লাগলো। হ্যাঁ, আচ্ছা, এই যে জরিনা, আপনি তো জরিনা না, আপনার কাছে ফিলিংসটা কেমন লাগলো? আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যেহেতু জরিনা, আমার নাম দিয়ে গানটা অনেক ভালো লেগেছে। ওকে, মানে হিরো আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে, অনেক সুন্দর চেহারা। তো সুইট চেহারা কি পাওয়া যায় বলেন? কি বোঝেন, কি বোঝেন? দুটো মেয়ের সাথে আমি কথা বলেছিলাম। যখন আমি একটা মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম, যদি তোমার কাছে 50 লক্ষ টাকা আসে তাহলে তুমি ফিউচারে কি করবা, তোমার ফিউচারটা কি? তখন সে আমাকে অ্যান্সার দিল, যদি 50 লক্ষ টাকা হয় তাহলে অবশ্যই আমি আমার এলাকায় একটি মসজিদ দিব আগে। তো দর্শক, এই কথাটি শুনে অবশ্যই আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে। এবং কে কয়টা প্রেম করেছে এই বিষয়টা নিয়েও কিছু কথা বলেছিলাম। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই ভিডিওতে চলে যাই। আচ্ছা, এখানে তোমরা কি করতেছো? তোমরা বসা দোলনায় করছি। এখানে আমরা পার্কে ঘুরতে আসছি। আচ্ছা, হচ্ছে আমার ছোট বোন, আমি বড় বোন, যেন ঘুরতে আসছি। আচ্ছা, ভেরি গুড। তোমার নাম কি? আমার নাম হচ্ছে সাথী, আর ওর নাম হচ্ছে, তোমার নাম কি? তাসরিন। ওকে, এখানে তাসরিন আছো আর সাথী আছো, তোমরা দু বোন আছো না? আচ্ছা, এখানে তোমাদের দুজনকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ অবশ্যই করেন। প্রশ্নটা হচ্ছে, তুমি সাথী, রাইট? হ্যাঁ, আমি সাথী। ওকে, তুমি জীবনে কয়টা প্রেম করছো? জীবনে আমি ফার্স্ট প্রেম করেছি একটার সাথে এখনো কথা বলি। অনেকে আমাকে অফার করে, কিন্তু আমি করি না। আমার বয়ফ্রেন্ড একটাই, কিন্তু ওই বিয়ে করেছে, আর বউ আছে, বাচ্চা আছে। আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু আশা করি বাবা মা যার সাথে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। আচ্ছা, এই হলো অবস্থা। এখন বর্তমান কি প্রেম করো না? না, আমি বর্তমানে প্রেম করি না। আমি এখন কাজ করি ইউটিউব চ্যানেলে। আমি অনেক ভালো আছি, ভালো অভিনয় করি। আমার কাজেতে নেশা, আমার কোনো কিছুর ই নেই, মানে প্রেম করার মতো ফিলিংস আমার জাগে না। আচ্ছা, ভেরি গুড। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। এখন আমরা চলে যাব তাসরিনের কাছে, রাইট? তাসরিন, না না, দুলাও, এটা একটা মজা আছে, আমিও দলতাছি। গুড। তো তাসরিন, আপনার কাছে চলে আসলাম। বিষয়টা হচ্ছে যে সাথীর কাছ থেকে শুনলাম প্রেমের বিষয়টা, অলরেডি সে বলে ফেলছে। তো এখন আমি আপনার কাছ থেকে শুনতে চাই, তো আপনি আসলে লাইফে কয়টা প্রেম করেছেন? আমার লাইফে কখনো প্রেম আসেনি। তো তো সামনে কি প্রেম করবেন? কি চিন্তা ভাবনা? সামনে আর প্রেম করব না। আচ্ছা, আপনি কি সামনে প্রেম করবেন? কি চিন্তা ভাবনা তাসরিন? সামনে আরো বড় হওয়ার চিন্তা ভাবনা। বড় হবা, বাট প্রেম করবা না? না। প্রেম কখনই করো নাই?
জীবনে কখনো আসে নাই? আসেনি। তুমি কি চেষ্টা করো নাই? চেষ্টা আমি করি নাই, আমার সাথে করার চেষ্টা করছে, আমি কেয়ার করি নাই। আচ্ছা, তার মানে তোমার জীবনে প্রেম আসেই নেই। আচ্ছা, তাহলে ভবিষ্যতে তুমি কি করার চিন্তা ভাবনা, নিজেকে মানে কিভাবে ফিউচার লাইফ, তোমার ফিউচার লাইফ কি? অনেক বড় মানে সাজে গুজে নিজের পারফেক্ট বানানো মানুষের মধ্যে, এই সাজায় গুজায় পারফেক্ট বানানো, এই হচ্ছে তোমার ফিউচার। আচ্ছা, ভেরি গুড। ধরো তুমি এখন বর্তমানে 50 লক্ষ টাকার মালিক হয়ে গেছে, তো 50 লক্ষ টাকার মালিক হয়ে গেলে তখন তুমি কি করো, তোমার অনুভূতি কি? ধরো তোমার কাছে 50 লক্ষ টাকা হঠাৎ করে আসা বললো, তখন তুমি কি করবা, তোমার ফিলিংসটা কি তখন? তখন আমার মানে আমার চিন্তা ভাবনা তখন আসবে, প্রথমত আমার গ্রামে অনেক বড় একটা মসজিদ দেওয়া। ওকে, মানে বেশি বড় না, মাঝারি, যেমন আমার এলাকার সব বাচ্চারা, আমার এলাকার সব মানুষ নামাজ পড়তে পারবে, মসজিদের ভিতরে আসবে, এরকম একটা মসজিদ। আর ছোট্টখাটো একটা মানে কেমন একটা খেলার জন্য পরিবেশ, মানে একটা পার্কের মতো ছোট একটা। এই হচ্ছে তোমার ফিউচার লাইফ। হ্যাঁ। আচ্ছা।